নাম? আমার সন্তোষ দাস। এটা কোন জায়গায়? এটা জলাই গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? আমরা এটা 4 নম্বর ওয়ার্ড। আগে 3 নম্বরে আসলাম, এখন 4 নম্বরে আছি। আপনার মার বয়স কত? আমার মার 95 বয়স। 95 বয়স? 95 বয়স। কি নাম? বিনামেশ দাস। আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে? আমরা ওই স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে আমাদের এখানে। তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয়? এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয়, কিন্তু এখানে কিছুদিন আগে আমার এখান থেকেও সবসময় ওষুধ এনে খায়। কিছুদিন আগে, আজকে প্রায় মাসখানেক আগে প্রেশারের ওষুধ আনছিল। আনার পরে এটা একটা দুইটা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে। বাড়ার পরে ওষুধটা দেখছি, দেখার পর থেকে দেখা যাচ্ছে এটা ডেটটা কাটা। বা এরপর থেকে আমি কয়েকজনকে জানাইছি, বা জানানোর পরে দিয়ে আমরা এখানে একজন পাশের একজন তাই একটু শিক্ষিত ভালো ডাক্তার এলেন নিয়েও কোন টাইমটা দেখাইতে তাই নিয়ে ওষুধটা লিয়ে গেছে। বলছে ভাই ঠিক আছে, এই ওষুধটা আমার দাম, আমরা বাড়ির একটু তাই নিয়ে বলছে যে ঠিক আছে আমার দাম ওষুধটা, আমরা এটা দেখতেছি হইয়া ওইখানে আমি গেছি। এরপর দিয়ে ভালো ওষুধ আনি আবার মারে খাওয়াইছি, মোটামুটি এখন আমার মার সুস্থ আছে। ওষুধটা কি মানে ডেট ওভার ওষুধ আসলো বা ডেট ওভার ওষুধ? তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিচ্ছে এই ওষুধ ঠিক আছে? এখন যেটা ওষুধটা দিতেছে কিন্তু ঠিক আছে, কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই দুইটা ডেটের টাইটারটা দিয়েছিলাম, মানে ডেটের জায়গাটা কাটটা দিত। ডেটের জায়গাটা কাটটা। আর এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানে শুধু কি আপনাদের বাড়িতে দিছে না গ্রামে অন্য বাড়িতেও দেওয়া হয়েছে? আরো তো প্রায় অনেকজনের মুখে শুনছি যে দিছে ভাইয়া ওইরকম মেয়াদ উত্তীর্ণ এইরকম মেয়াদিত ওষুধ ডেট কাটটা এটা, কিন্তু আমরা তো সবসময় এটা দেখছি না বা ফলো করছি না। ওষুধ তো ওষুধই, আমরা অত শত বুঝছি না। ওষুধ সবসময় খাওয়াইছি, কিন্তু ডেট আছে কিনা তো দেখছি, কিন্তু সেদিন দেখাতে গিয়ে আমরা এটা পাইছি। আপনি কি চাইবেন? হ্যাঁ, আপনি মানে কি চাইবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে তো আমরা চাইতে ভালো ওষুধ হইতো, ভালো চিকিৎসা হইতো, এলে তো আমরা এখানে স্বাস্থ্যকেন্দ্র আর যে কোনো আমরা ভালো পরিষেবা চাইতেই চাইতেছি আমরা। এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র। আমরা এসেছি ওই কেএমপিএসসি থেকে। আমাদের এমওআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম। আমরা 3-4 জন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে জমা দেবো এমওআইসি স্যারের কাছে। তো হাসপাতালে কি মানে জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন, তো আপনারা কি এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি, তা আলাদা রাখা আছে। তবে মানুষের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে কিছু কিছু কথা। তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের এমওআইসি স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে। গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেশার ওষুধ, ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে। তো এই ব্যাপারটা কি সত্যি? 2 জন বলেছে দেওয়া হয়েছে। আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না, ভালোভাবে ইন্সপেকশন হবে, তারপর রিপোর্ট দেওয়া হবে। তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট, এটা নাকি মেয়াদ উত্তীর্ণ, সেই মেয়াদ উত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। এটা কি মানে সত্যতা আছে? মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে, তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি। তো তার মানে দাঁড়ালো যে মেয়াদ উত্তীর্ণ কিট কিংবা ওষুধ জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে আপনারা পেয়েছেন? হ্যাঁ, পাওয়া গেছে কিছু পরিমাণে। তো আপনারা এখন বিষয়টা কি করবেন? আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এমআইসির কাছে গিয়ে।